আজকের এই ভিডিওতে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কাউন্সেলিং। তো কাউন্সেলিং ৩ ভাবে হতে পারে এবং এক হচ্ছে ফিজিক্যাল কাউন্সেলিং, যেটা এতদিন হয়ে এসেছে। ২ হচ্ছে অনলাইন কাউন্সেলিং, যেটা আজ অব্দি একবারও হয়নি। এবং ৩ হচ্ছে সিট অ্যালট করবে প্রবাবলি বেসড অন অ্যাড্রেস। এটার চান্স 0%, এটার চান্স 80%। কালকে কিন্তু আমি বলেছিলাম 40, কিন্তু আজকে আমি বলছি 80% এবং এটার চান্স 20%। তো প্রথম কথা, যে কেন বলছি, দুটো কারণ আছে। এক, আজকে সুপ্রিম কোর্টে স্বয়ং আমাদের সিএম গিয়ে হাজির হয়েছিলেন এবং তিনি তার নিজের নামে করা একটি কেসের পরিপ্রেক্ষিতে অ্যাপিল করেছিলেন। তো সেই কেস এসআইআর প্রসেস নিয়ে, এবং সেটা ডিলে হয়ে গেছে, মানে নেক্সট হিয়ারিং হবে 9th ফেব্রুয়ারি, মানডে। এবং এই কেসের যদি এসআইআর এ স্টে অর্ডার চলে আসে বা কোনো মডিফিকেশন এর অর্ডার দেওয়া হয়, তাহলে যে এসআইআর এর ফাইনাল লিস্ট পাবলিশের ডেট ছিল, যেটা 14th ফেব্রুয়ারি, সেটা কিন্তু ডিলে হতে পারে। ফলে ভোট ডিক্লারেশনে ডিলে হতে পারে। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে এখন জিএনএম এর ইন্টারভিউ চলছে স্বাস্থ্য ভবনে, এবং এই খবরটা অনেকেই আমরা জানি না। তো এটা হচ্ছে মানে 12th ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ফলে মানে 12th-এর পর একদিন নিশ্চয়ই ওরা গ্যাপ নেবে, এবং 14th ফেব্রুয়ারির আগে আমাদের কাউন্সেলিং কোনোভাবেই সম্ভব নয়। তো এই জন্য যেটা আমার পার্সোনালি মনে হয়, যে আজ 4th ফেব্রুয়ারি, ওয়েডনেসডে, এই উইকে আপ টু 7th ফেব্রুয়ারি, হুইচ ইজ স্যাটারডে, খুব কম চান্স যে আমরা কোনো নোটিশ পাবো। যেটা প্রবাবল, যদি 14th ফেব্রুয়ারি থেকে কাউন্সেলিং স্টার্ট হয়, বা 14th হচ্ছে আমাদের শনিবার, তাহলে শনিবার বাদ দিয়ে যেটা মোর লাইকলি, সেটা হচ্ছে 16th ফেব, সোমবার থেকে 4 দিন হলে 19th ফেব অবধি কাউন্সেলিং হতে পারে। এবং এটা একটু কম বেশি হতে পারে, হয়তো 17-18 থেকেও হতে পারে, 19 থেকেও হতে পারে। তো এটার জন্য 5 থেকে 7 দিন আগে নোটিশ পাওয়া আমাদের প্রয়োজন। ফলে যেটা হচ্ছে 7th ফেব্রুয়ারি, মানে এই স্যাটারডে ইভিনিং আমরা নোটিশ অ্যাট আর্লিয়েস্ট পেতে পারি, এবং সেটা 11th ফেব্রুয়ারি, মানে বুধবার অবধি পাওয়াটাও লাইকলি। তো এক্সপেক্ট করো যে মানডে অর টুইসডে মেসেজ পাবে, এবং 16 ফেব্রুয়ারি থেকে কাউন্সেলিং হবে। এটা সবচেয়ে বেশি প্রবাবিলিটি। এবারে যদি এটা না হয়, যদি সিট অ্যালটমেন্ট হয়, সেটা কিন্তু তোমাদের যে ডমিসাইল অ্যাড্রেস নেওয়া হয়েছে ইন দ্য নেম অফ বেটার পার্টিকুলার্স, তার বেসিসে হবে। এবং সেক্ষেত্রে যেটা হয়, প্রসেসটা আমি তোমাদের একদম শর্টে বলে দিচ্ছি। তো বিভিন্ন ডিস্ট্রিক্টে আন্ডারে বিভিন্ন ব্লক আছে বা মিউনিসিপ্যালিটি আছে। তো যদি সাপোজ তোমার ব্লকে 4টা ভ্যাকেন্সি থাকে, এই 4টা ভ্যাকেন্সি ইনক্লুডিং যে মেন হসপিটাল বিপিএইচসি, আরএইচ অর এসএসএইচ, এর আন্ডারে বেডেড পিএইচসি থাকে এবং নন বেডেড পিএইচসি থাকে, সব মিলিয়ে ধরো 4টা ভ্যাকেন্সি আছে। হতে পারে তোমার ব্লকে 3 জন ক্যান্ডিডেট পাস করেছে, প্যানেলে নাম আছে। হতে পারে 4 জনের নাম আছে, হতে পারে 6 জনের নাম আছে। ধরে নিই এই ব্লকে 3 জনের আছে, এই ব্লকে 6 জনের আছে। এবং তা যদি হয়, তাহলে এক্ষেত্রে যে হাইয়েস্ট র্যাঙ্ক করেছে, মানে যে র্যাঙ্ক 1 করেছে, তাকে এটাতে পোস্টিং দেওয়া হবে। র্যাঙ্ক 2-তে যদি এটায় ফাঁকা থাকে এটায়, নইলে নিচের দিকে যাবে। 3rd-এ যদি এটায় থাকে এটায়, নইলে এটায়, এবং 4th-এ এটায়। এইভাবে এই অর্ডারে প্রেফারেন্স হয়। তাহলে যে একদম বেস্ট র্যাঙ্ক করেছে তাকে সবসময় এটা দেওয়া হবে। হলো। এবার এক্ষেত্রে 4টে সিট কিন্তু 3টে ক্যান্ডিডেট, তাহলে এখানে একটা সিট ফিল আপ হলো না, ভ্যাকেন্ট থাকলো। এবং এক্ষেত্রে 6 জন ক্যান্ডিডেট, তাহলে 4টে সিট ফিল আপ হয়ে গেল, 2 জন এক্সট্রা থাকলো। এই দুজনকে ডিস্ট্রিক্টের, সেম ডিস্ট্রিক্টের অন্য কোথায় ভ্যাকেন্ট সিট আছে সেটা দেখা হবে, এবং র্যাঙ্ক ওয়াইজ প্রেফারেন্সে সেখানে মুভ করা হবে। ফলে যে সাপোজ 500 র্যাঙ্ক করেছে সে পেয়ে গেল, এবং যে 600 র্যাঙ্ক করেছে সে পেল না, তাকে অন্য কোনো ব্লকে ফাঁকা আছে কিনা দেখে পাঠানো হবে, এবং যদি কোথাও ফাঁকা না থাকে একে অন্য ডিস্ট্রিক্টে শিফট করা হবে। এই গল্প পুরো বোঝা গেল। তাহলে তোমার যারা বেটার র্যাঙ্ক করেছো, ফার্স্ট প্রেফারেন্স নিজের ব্লকে পাবে, ব্লকে পেলে আরএইচ বা বিপিএইচসিতে পাবে, তা না হলে পিএইচসি বেডেড বা নন বেডেডে পাবে, তা না হলে আদার ব্লকে পাবে সেম ডিস্ট্রিক্টে, তা না হলে আদার ডিস্ট্রিক্টে পাবে। তো এই সমস্যাটা কলকাতায় যারা আছো তা এই সমস্যাটা কলকাতায় যারা আছো তাদের সাথে খুব কমনলি হয়, কারণ এক্ষেত্রে ক্যান্ডিডেট খুব বেশি,
সিট খুব কম, এবং যে সিটগুলো থাকে সেইগুলো বেশিরভাগ মেডিকেল কলেজের সিসিইউ, এসএনসিইউ এবং কিছু আরবান পিএইচসিতে থাকে। ফলে এগুলোতে সাধারণত সার্ভিস কোটা থাকে না, কিছু ক্ষেত্রে থাকতে পারে, মেজরলি থাকে না। তো এই সব সিটে কলকাতার যে ধরো 250 জন ক্যান্ডিডেট আছো, তাদের র্যাঙ্ক করা হবে 1 2 3 ডট ডট হোয়াট এভার। তো এই প্রথম দিকের যারা ক্যান্ডিডেট আছো তাদেরকে নিজের ডিস্ট্রিক্টে সিট পাবে প্রিফারেন্সিয়ালি, ফলে এই সিটগুলো পাবে। এবং এগুলোতে সার্ভিস কোটা থাকে না, গভর্নমেন্ট চাইলে দিতে পারে, না চাইলে নাও দিতে পারে। এবারে বাকি যারা রইলে, বাকি 200 জন, তাদেরকে এই যে ভ্যাকেন্ট সিট যেগুলো অন্য ডিস্ট্রিক্টে আছে সেখানে পাঠানো হয়, এবং সেটা তোমার কাছের কোনো ডিস্ট্রিক্ট হতে পারে এবং দূরের কোনো ডিস্ট্রিক্টও হতে পারে। দুটো পসিবিলিটি কিন্তু যথেষ্ট মাত্রায় আছে। তো এই যে সিট অ্যালটমেন্ট, এটার চান্স কিন্তু অনলি 20% আজকের খবর অনুযায়ী। যদি কোনো চান্স বাড়া কমা হয় আমি জানিয়ে দেবো। এবারে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে ডেফিনেটলি নিচে কমেন্টে জানিও, আমি উত্তর দেবো।